আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 13/7/2024 তারিখ একটি ঘটনা ঘটে, যেই ঘটনাটায় বেশ চাঞ্চল্যের জন্ম দেয়। তৌহিদুল ইসলাম সবুজ, 34 বছর বয়স, পিতা গোলাম মোহাম্মদ মজুমদার। সে কিনা কুমিল্লা 14 গ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি। সে বাসা থেকে বের হয়ে কুমিল্লা শহরে বসবাস করেন। বাসা থেকে বের হয়ে রানীর দিঘির দক্ষিণ পশ্চিম পার্কের দোলনাতে বসে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় দুইজন ছেলে ওখানে এসে তাকে সার্চ করে এবং তার কাছে টাকা পয়সা এবং মোবাইল কি আছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে কথাবার্তা তর্ক এবং পারস্পরিক তর্ক বিতর্কে লিপ্ত হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে ওই অজ্ঞাতনামা দুইজন তাদের হাতে যে চাপাতি এবং সেনি ধারালো সেনি, সেটাতে তাকে উপর্যুপরি কোপানোর চেষ্টা করে। নিজেকে আত্মরক্ষার জন্যে তৌহিদুল ইসলাম সবুজ সে হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। তখন তার হাতে একটি কোপ লাগে এবং সেই কোপে সে খুব গুরুতর হাতে জখমপ্রাপ্ত হয়, আহত হয়। এবং আহত হওয়ার পরে সে যখন মোটামুটি একটু ভীত সাব্যস্ত এবং দুর্বল হয়ে পড়ে, তখন সে চিৎকার করতে থাকে। চিৎকার করার এক পর্যায়ে আশেপাশের লোকজন ছুটে আসে দেখে সেই দুইজন অজ্ঞাতনামা যারা তার উপরে হামলা করেছে তারা ওখান থেকে দ্রুত একটা সিএনজি যোগে অটোরিকশা যোগে প্রস্থান করে। অতঃপর পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী এবং পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকে। পরবর্তীতে পুলিশ এই রহস্য উদ্ঘাটনে মাঠে নামে কাজ করতে থাকে। আশেপাশের যারা ওখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা ভাসমান লোকজন যারা ওখানে ছিল তাদের সাথে কথাবার্তা বলে, পাশাপাশি আপনার সিসি ফুটেজ পর্যালোচনা করতে থাকে। ঘটনাস্থলে আশেপাশে যে সকল সিসি ফুটেজ ছিল, পাশাপাশি তার থেকেও দূর দূরান্তে প্রায় 32টি ক্যামেরার সিসি ফুটেজ পর্যালোচনা করা হয়। সিসি ফুটেজ পর্যালোচনা করার এক পর্যায়ে আমরা এই সিসি ফুটেজের মাধ্যমে দুজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি, যারা কিনা এই ঘটনার সাথে জড়িত মর্মে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই। কারণ তাদের বেশভূষা, চলাফেরা, সন্দেহজনক মুভমেন্ট এবং পাশাপাশি অটোরিকশা থেকে নামা এবং সেই সাথে আপনার তাদের হাতে সেই ধারালো চাপাতি এবং যে সেনি, সেটা যেহেতু দৃশ্যমান হয়, তাতে আমরা মোটামুটি নিশ্চিত হই যে এদের দ্বারাই কাজটি সংগঠিত হয়েছে। তাদের চেহারা বেশভূষা ছিল একান্তই কি বলা যায়, এটা একেবারেই প্রান্তিক আয়ের যে সকল ছেলেপেলে রাস্তায় ভবঘুরে বা মাদকাসক্ত এই টাইপের। এবং পাশাপাশি তারা পায়ে স্যান্ডেল ছিল না, আপনার হাফ প্যান্ট পরা ছিল, একজন হাফ প্যান্ট পরা ছিল। তো তাদের বেশভূষা দেখেই আমাদের সন্দেহ তীব্র হয় এবং সেই সিসি ফুটেজ নিয়ে আমরা ভিকটিম তৌহিদুল ইসলাম সবুজ তাকেও আমরা দেখাই। তখন সে নিশ্চিত করে যে এই দুইজন ব্যক্তি তার উপরে হামলা করেছে। তারপরে আমরা তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করি। সবাইকে আশেপাশে যারা এই এলাকায় যারা জানেন যে পুলিশি কায়দায় আমরা তাদের নাম ঠিকানা, আমরা তো আর ফুটেজ দেখলে তাদের নাম বা ঠিকানা নিশ্চিত হতে পারি না। তাদের ফুটেজ দেখে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। এক পর্যায়ে তাদের নাম ঠিকানা আমরা নিশ্চিত করি। নিশ্চিত করার পরে তাদের গ্রেফতারের জন্য আমাদের যে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, থানা পুলিশ সবাই কিন্তু আপনার মাঠে নামে তাদের দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করার জন্য। এবং আপনারা জানেন যে ঘটনা ঘটার
36 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু 2 জন ব্যক্তিকেই কিন্তু আমরা আটক করতে সক্ষম হই। প্রথমে আমরা রকি 19, পিতা শাহ আলম, দক্ষিণ চরথা থানা কোতোয়ালি, জেলা কুমিল্লা, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তার করার পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আমরা রিয়াজকে গ্রেপ্তার করি। আল মোকাদ্দিম রিয়াজ, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং আমরা রকিকে গ্রেফতার করি কোতোয়ালি থানাধীন দ্বিতীয় মুরাদপুর প্রফেসর পাড়া হতে। আপনারা নিশ্চয় জায়গাটা চিনেন, যে প্রফেসর পাড়া হতে গ্রেফতার করি এবং তার দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে জড়িত অপর ছিনতাইকারী আল মোকাদ্দিম রিয়াজ 25 বছর বয়স, তাকে আমরা রাত 3:25 সময় আমরা কোতোয়ালি থানাধীন পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেফতার করি। রিয়াজের দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি, তার বালিশের নিচ থেকে এবং পেপারে মোড়ানো একটি শ্রেণী, তার ব্যবহৃত যে খাট, সেই খাটিয়ার নিচ থেকে আমরা জব্দ করি। এবং একই সাথে রিয়াজের কাছ থেকে, আল মোকাদ্দিম রিয়াজ, তার কাছ থেকে কিন্তু আমরা ছিনতাইকৃত যে 12,000 টাকা তার পকেট থেকে যে ছিনায় নিয়ে যায়, সেই 12,000 টাকার মধ্যে আমরা 4,500 টাকা উদ্ধার করি। বাকি টাকা ইতিমধ্যে এই 36 ঘন্টার মধ্যে তারা খরচ করে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে এবং দীর্ঘদিন ধরে তারা এই কুমিল্লা শহর এবং আশেপাশে বিভিন্ন ধরনের ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত মর্মে স্বীকার করে। এবং আমরাও আসামিদের পিসিপিআর যাচাই করে, আপনারা জানেন যে আমরা ইতোপূর্বে তারা কোনো অপরাধ করেছে কিনা সেই ধরনের রেকর্ড কিন্তু আমাদের কাছে থাকে। তা আমরা আমাদের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখি আল মোকাদ্দিম রিয়াজ সে একজন পেশাদার অপরাধী এবং ইতোপূর্বে তার নামে কিন্তু 4টি মামলা রয়েছে এবং এই 4টি মামলায় কিন্তু আপনার ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং চুরি, এই হিসেবে তার উপরে 4টি মামলা রয়েছে। আর একজনের নামে পূর্বের কোনো মামলা রেকর্ডপত্র আমরা এখনো পাই নাই, কারণ তার বয়স কম। হয়তো সে পেশাদার যে অপরাধী আল মোকাদ্দিম রিয়াজ, সে তাকে তার সহযোগী হিসাবে সাথে নিয়ে এই সকল অপকর্মগুলো ঘটিয়ে থাকে। তে বিষয়ে একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। বাদী তৌহিদুল ইসলাম সবুজ নিজেই ভিকটিম। মামলা নম্বর 43, তারিখ 14/7/2024 এবং ধারা 394। এই ধারায় মামলা হয়েছে। এখন আমরা আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করব। তারপরে আমরা বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড প্রেয়ার দিব, যেন আল মোকাদ্দিম রিয়াজ সে যেহেতু একজন পেশাদার অপরাধী, তার এই সকল অপকর্মর পিছনে অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা পাশাপাশি সে আর কোথায় কী অপরাধ করেছে, বিভিন্ন বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তা আমরা আজ আপনাদের এই সাংবাদিক সম্মেলন শেষ হলে আমরা তাদের বিজ্ঞ আদালতে চালান করব এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে নিয়ে এসে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনার। না, এটা আমি বিস্তারিত আপনাদের আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। গত 13 তারিখ, সরি একটু আবার বলি, যেহেতু মাঝে ফোন চলে আসছে, ফোন আসলে আপনাদের
হ্যাঁ, গত 13 তারিখ তৌহিদুল ইসলাম সবুজ, যে 14 গ্রাম থানা ছাত্রলীগের সভাপতি, তার উপরে যে কি ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটে, সেই হামলার ঘটার 36 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের কোতোয়ালি থানা পুলিশ এই হামলার সাথে জড়িত যে 2 জন ব্যক্তি, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, আপনারা জানেন। এবং এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে কিন্তু তা আমাদের একটি চৌকস টিম কোতোয়ালি থানার, সেই টিম কিন্তু 32টি সরি আমার একটু 32 একটু ইয়ে হয়ে গেছে না। আচ্ছা, আর একবার বলি। ওই শর্টে বলতে গেলে একটু সমস্যা হয়ে যায়। গত 13 তারিখ আপনার তৌহিদুল ইসলাম সবুজ, যে 14 গ্রাম থানা ছাত্রলীগের সভাপতি, তার উপরে যে কুমিল্লা শহরে ছিনতাইকারীদের যে কি হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন সিসি ফুটেজ এবং পাশাপাশি আমাদের যে স্থানীয় যে সকল সোর্স বা অন্যান্য তথ্য উপাত্ত পারপার্শ্বিক বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত 2 জন আসামিকে কিন্তু আমরা গ্রেফতার করেছি। একজনের নাম আপনার রকি, এবং রকির দেওয়া তথ্য মতে কিন্তু আমরা আল মোকাদ্দেম রিয়াজকে গ্রেফতার করি, এবং তাদের ছিনতাই কাজে ব্যবহৃত যে ধারালো অস্ত্র চাপাতি এবং সেনি, এই 2টি অস্ত্রই কিন্তু আমরা উদ্ধার করেছি। সেটি একটা রকির খাটের নিচ থেকে সেনি উদ্ধার করা হয়েছে, এবং রকির কিন্তু বালিশের নিচ থেকে আপনার এই চাপাতি উদ্ধার করা হয়েছে। এবং আমরা তাদের পিসিপিআর যাচাই করে দেখেছি যে আল মোকাদ্দেম রিয়াজ একজন চিহ্নিত অপরাধী এবং পেশাদার অপরাধী, বিশেষ করে সে ছিনতাই এবং দস্যুতা, ডাকাতি